বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার হোগলাপাশা ইউনিয়নে আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোজাফফর রহমান আলম। উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল হক বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল জব্বার মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক রাসেল আল ইসলাম। কুমিল্লার প্রয়াত সাংবাদিক নওশাদ কবিরের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাপ্তাহিক গোমেতি সংবাদের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের মুক্ত মঞ্চে আয়োজনে অংশগ্রহণ করেন শতাধিক শিক্ষার্থী। এতে বিভিন্ন স্থাপনা, ফুল, ফল ও মাছসহ নানা দৃশ্য অঙ্কন করেন তারা। বিশেষ করে রংতুলিতে ৩৬শে জুলাই নিয়ে তাদের চমৎকার উপস্থাপনা যে কারোরই নজর কাড়তে বাধ্য। প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে মোট ২৪ জনকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গমিতি সংবাদের প্রকাশক মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা গমিতি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটির মেয়র প্রার্থী ও সাবেক ছাত্রনেতা নিজামুদ্দিন কায়সার, সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক, কুমিল্লা আইডিয়াল কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন লিটন ও নজরুল ইনস্টিটিউট কেন্দ্রের পরিচালক আল আমিন। বাংলা ভিশন টিভির কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলার বিচারের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় মানববন্ধন করা হয়েছে। কুয়াকাটা সাংবাদিক টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম মিরনের উপর হামলাকারীদেরকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। ৭ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টার দিকে গলাচিপায় কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে শতাধিক সাংবাদিকদের উপস্থিতিতে ঘণ্টাব্যাপী তীব্র নিন্দা, প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ জসিমউদ্দিন আহমেদ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সমিতি কুমার দত্ত মলয়, নয়াদিগন্ত গলাচিপা উপজেলা প্রতিনিধি মোহাম্মদ হারুনার রশিদ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ সোহাগ রহমান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, স্বাধীন মত প্রতিনিধি মোহাম্মদ হাফিজুল্লাহ, গলাচিপা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আহসান উদ্দিন জিকো সহ উপজেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ। প্যারিস মহামায়া পূজা পরিষদ ফ্রান্সের আয়োজনে শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের লা কর্নবে স্থানীয় একটি হলরুমে এ পূজা উদযাপন করা হয়। দুপুর থেকে বিকাল পর্যন্ত পূজায় গীতা পাঠ, বিভিন্ন মন্ত্রপাঠ, অঞ্জলিতে মা সরস্বতীর কাছে প্রার্থনা করা হয়। পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ করেন শিশুরা, যাতে করে শিশুদের মাঝে জ্ঞান বৃদ্ধি পায়। পরে সন্ধ্যায় আলোকসজ্জায় আলোকিত হয় পুরো পূজা মণ্ডপ। সকলের আনন্দ উল্লাসে পূজা মণ্ডপ প্রবাসীদের মিলন মেলাতে পরিণত হয়। পরে সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা সরস্বতী মায়ের উপর প্রামাণ্য নাট্যচিত্র প্রদর্শন করেন। এছাড়া ছিল কুইজ প্রতিযোগিতা, শিশুদের কবিতা, গান, নৃত্য। পরে স্থানীয় শিল্পীদের গানে গানে পূজা মণ্ডপ হয়ে ওঠে এক আনন্দমহল। প্রবাসে এত সুন্দর আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানানো হয় এবং একই সাথে তারা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। পরে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।